হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব শয়তানের ট্রেলার। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন বাড়িতে নেই, একটু বাইরে আছি, কারণ আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড এত ভালো নয়। তো এখন রিভিউ করবো শয়তানের ট্রেলার। এটা একটা গুজরাটি ফিল্ম, ভার্সের অফিসিয়াল রিমেক। এটা ডাইরেক্ট হচ্ছে বিকাশ ভ্যাল। এটার কাস্টে আছে অজয় দেবগন, আর মাধবন, জ্যোতিকা, জানকি এবং আরো অনেকে। এবার দেখুন, পার্সোনালি যদি আমি বলি, অনেকে রিমেক সিনেমা নিয়ে প্রবলেম থাকে, বাট আমার সেরকম পার্সোনালি কোনো প্রবলেম নেই। রিমেক সিনেমা যদি ভালো কোয়ালিটির হয় সেটা কিন্তু দেখতে পারাই যায়, কারণ এর আগেও দেখেছি অজয় দেবগন যখন দৃশ্যমের রিভিউ রিমেক করেছিল, তো তখন কিন্তু স্যার আউটস্ট্যান্ডিং একটা রিমেক হয়েছিল, একদম অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব নাম করেছিল। তো এই রিমেকটা কি সেই লেভেলের হতে পারবে, সেটা তো সিনেমা এলেই বোঝা যাবে। এবার রিভিউটা স্টার্ট করব। এই রিভিউ স্টার্ট করার আগে গল্পটা যদি একটুখানি বলে নিই। এখানে দেখা যাচ্ছে যে অজয় দেবগন একজন ফ্যামিলি ম্যান, সেখানে আর মাধবন একজন আনওয়ান্টেড পার্সন হয়ে আসছে হেল্প চাইতে, কিন্তু সেই হেল্প চাইতে এসে সেই ফ্যামিলির ক্ষতি চাইছে। এবার দেখার বিষয় এটাই যে আর মাধবন কে, হঠাৎ করে ফ্যামিলিতে কেন এলো, এই ফ্যামিলির ক্ষতি কেন চাইছে, আর এর মধ্যে একটা ব্ল্যাক ম্যাজিকের অ্যাঙ্গেলও আছে, সেইটা কিভাবে ফিল্মে আসে, এই সব কিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি আমি বলি, আমি অ্যাকচুয়াল যে ভার্স বলে বইটা, ওইটা আমি দেখিনি, তো এইটা আমি একদম অরিজিনাল কন্টেন্ট হিসাবেই দেখতে যাব, তো সেটা আমার জন্য আরো ভালো। আর আমি ভার্সটা এখন দেখবো না, এটা দেখার পর আমি ভার্স দেখবো, তারপরে আমি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো যে কোনটা কেমন হলো না হলো। এই ট্রেলারটা কেমন লাগলো? অনেকগুলো পজিটিভ দিক আছে, ট্রেলারটা আউটস্ট্যান্ডিং লেগেছে। কেন? সেগুলো আসছে এক এক করে। ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কাস্টিং। অজয় দেবগন আর মাধবন দুজন ট্যালেন্টেড অ্যাক্টর, দুজন খুব ভালো অ্যাক্টর। এই দুজনের কেমিস্ট্রিটা ট্রেলারে কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে, দুজনের পেয়ারিংটা হেভি লেগেছে। আর ইভেন আমাদের এখানে আর মাধবনের পারফরমেন্স ট্রেলারে এক একটা জায়গায় এক একটা ইমোশন যেভাবে দিয়েছে, যেভাবে এক একটা এক্সপ্রেশন দিয়েছে, ভিলেন্স এক্সপ্রেশন, সেটা না জাস্ট আউটস্ট্যান্ডিং। অজয় দেবগন একটা নর্মাল মুভিতে হয়তো আরো ভালো হবে। জ্যোতিকা বলুন, জানকি বলুন, প্রত্যেকে কিন্তু ট্রেলারে খুব ভালো পারফর্ম করেছে এবং পারফরমেন্স কিন্তু একটা ভালো আসতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। এখানে আর মাধবন আর অজয় দেবগন এই দুজন আউটস্ট্যান্ডিং পারফর্মারের কেমিস্ট্রিটা আমি সিনেমাতে সব থেকে বেশি দেখতে চাই। নেক্সট যদি বলি সাবজেক্টটা বেশ ভালো লেগেছে। যেটা বললাম, পুরোনোটা কিন্তু আমি দেখিনি, মানে অ্যাকচুয়ালটা, এটা আমি একদম অরিজিনাল কন্টেন্ট হিসাবেই দেখতে যাব, বাট ট্রেলার দেখে সাবজেক্টটা ভালো লাগছে। এখানে একটা লোক চলে আসছে, তারপরে ব্ল্যাক ম্যাজিকের একটা অ্যাঙ্গেল, এর ব্যাক স্টোরিটা কি আছে, কেন এই ফ্যামিলিতে আসছে, এই অনেক কিছু কোয়েশ্চেন কিন্তু এই ট্রেলারটা ছেড়ে যায়, যেটা ইন্টারেস্ট গ্রো করে লোককে হলে যাওয়ার জন্য। এবং সেটা হয়েছে কারণ এই ট্রেলারটা এডিট ভালো হয়েছে। এবং নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে ট্রেলার এডিটিং। এখানে ট্রেলারের মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল যে ঘটনাটা, যে কেন আসছে এইখানে, এই ফ্যামিলিটার সঙ্গে তার কি সম্পর্ক, কি শত্রুতা, কিভাবে অজয় দেবগন বাঁচবে, ব্ল্যাক ম্যাজিক কিভাবে আসছে এই ফ্যামিলিতে, সেই সব জিনিস কিন্তু ট্রেলারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। জাস্ট গ্লিমসেস দেখানো হয়েছে, ক্যারেক্টার দেখানো হয়েছে, প্লটটা একটু আমাদের গিভঅ্যাওয়ে করা হয়েছে, বাট তার সাথে সাথে কিন্তু প্লটটাকে লুকিয়েও রাখা হয়েছে অনেকটা, যার জন্য আমি খুব ইন্টারেস্টেড এই ঘটনাগুলো বা এই কোয়েশ্চেন গুলো দেখতে, যে এটা ফিল্মে কিভাবে ওয়ার্ক করে। তো এখানে ট্রেলার এডিটিং কিন্তু ভালো হয়েছে, তার সাথে সাথে এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেটাও কিন্তু ভালো। এখানে বিজিএম আউটস্ট্যান্ডিং, যেভাবে বিট বাই বিট কাটে, যেভাবে এজ অফ দ্য সিট বিজিএমটা আপনাকে নিয়ে যায়। ট্রেলারের মধ্যে এজ অফ দ্য সিট অনেক সিন আছে যেগুলো আপনার দেখে খুব ভালো লাগে, সিনেমাটা দেখার জন্য আপনি আরো ইন্টারেস্টেড ফিল করেন, আমি তো করি। তো এখানে বিজিএম ভালো, কালার টোন, যেভাবে ব্লুইশ একটা কালার টোন রাখা হয়েছে, যেভাবে রাতের সিনগুলোকে শুট করা হয়েছে, এখানে কালার টোন, বিজিএম, লুক অ্যান্ড ফিল, সেগুলো কিন্তু ল্যাভিশ লাগছে, টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে বোঝা যাচ্ছে। আর লুক অ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট ভালো এই সিনেমাটা। এর সঙ্গে আরেকটা যেটা পজিটিভ দিক আছে, যেটার জন্য আমি খুব ইন্টারেস্টেড, এটা ডাইরেক্টরটা ভালো। বিকাশ ভ্যাল কিন্তু এর আগে ভালো ভালো মুভি ডাইরেক্ট করে এসেছে। তো এরকম একটা সাবজেক্ট রিমেক সিনেমা হওয়ার পরেও বিকাশ ভ্যাল এটাকে কিভাবে ট্রিট করে, অরিজিনাল মুভিটার সাথে এটার কি কোনো পার্থক্য থাকে স্টোরি লাইনে বা অন্য কিছুতে, বা মেকিংটা কিভাবে করে, সেটা দেখার জন্য কিন্তু আমি খুব ইন্টারেস্টেড। বিকাশ ভ্যাল ভালো ডাইরেক্টরও কিন্তু এই সিনেমাটার আরেকটা পজিটিভ দিক এই সিনেমাটা দেখতে যাওয়ার জন্য। এবার যদি নেগেটিভ দিকে আসি, আপাতত ট্রেলার দেখে এই সিনেমার জন্য নেগেটিভ দিক আমার কিচ্ছু লাগেনি, যাই লেগেছে সেটা মোটামুটি পজিটিভ দিক। এবার দেখা যাক সিনেমা এলে কেমন হয়, সেটা তো পরের ব্যাপার। অনেকে এবার হয়তো চিৎকার করবে যে রিমেক সিনেমা, রিমেক যদি ভালো হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। এই ছিল শয়তানের ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখুন, আমার হেভি লেগেছে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।